আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে আর একটা নতুনত্ব রেসিপি নিয়ে। এই রেসিপি অতি দুর্দান্ত স্বাদের রেসিপি এবং খুব চটজলদি হয়ে যায়। বাড়িতে 2 পিস চিকেন যদি থাকে তাহলে ব্যাস ওই চিকেন দিয়েই এই রেসিপি হয়ে যায়। অনেক সময় কি হয়, অল্প একটু চিকেন থাকে, তখন ভাবি যে কাকে দেব কাকে দেব না, যার জন্য আমি আজকে এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে এবার রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে নিয়েছি একটা মিক্সার জার। এই মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, যে যেরম ঝাল খাবেন, আদা, আর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর 2 পিস চিকেন ছিল, সেগুলো আমি ছোট টুকরো করে নিয়েছি। আর 1 টুকরো দিয়ে দিয়েছি বাটার। দিয়ে এবার এই মিশ্রণগুলো খুব সুন্দর করে একসাথে বেটে নেব। বাটার পরে এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আর এখানে দিয়ে দেব 1 প্যাকেট গরম মশলা। চামচ অনুযায়ী দেখলে 1 চামচ হবে। এবার এইগুলো খুব ভালো করে হাত দিয়ে একসাথে মেখে নিতে হবে। বাটার দিলে কি হয় বন্ধুরা, স্বাদ খুব ভালো হয়, আপনারা বাটারটা অবশ্যই দেবেন। এবার হাতে আমি এরকম গোল গোল করে চিকেন বল তৈরি করে নেব। এবার একটা কড়াই আমি বেশ অনেকটা করে তেল দিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এই চিকেন বলগুলো। এই চিকেন বল কিন্তু খুব বেশি লাল হবে না, অল্প একটুখানি ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। দেখুন ওলট পালট করে 2 থেকে 3 মিনিট লাগবে। একবার তুলে নিয়েছি। এবার এর মাঝেই আমি বেটে নেব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, জিরে, ধনে, গোলমরিচ আর 4 মগজ। ভাজা হয়ে গেছে। এবার যে বেশি তেল ছিল সেটা আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর যে মশলা বেটে রেখেছিলাম ওই মশলা দিয়ে দিলাম। এবার বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। এবার এই মশলা খুব ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিকেন মশলা, দিয়ে এটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। দেখুন সাইড থেকে কীরকম তেল ছেড়ে দিয়েছে। এবার তার মানে মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যে যেরম গ্রেভি খাবেন সেই অনুযায়ী। এবার দেখুন ফুটে উঠেছে। এবার এই চিকেন বলগুলো আমি সব এর মধ্যেই দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো যাবে না, কাঁচা লঙ্কাই যাবে। এবার ওপর থেকে আর একটু কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে আমি 6 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখুন 6 থেকে 7 মিনিট পরে দেখুন কালার, দেখুন একবার কোপ্তার কালার। মাত্র 2 টুকরো চিকেন আর 2টো আলু দিয়ে তৈরি করা হয়েছে। এবার চলুন তাহলে আমি পরিবেশন করে দেখাই। এই যে চিকেন কোফতা তৈরি করেছি, এটা আপনারা রুটি, পরোটা, লুচি, নান, ফ্রাইড রাইস, যার সাথে ইচ্ছা আপনারা খেতে পারেন। খুবই দুর্দান্ত একটা রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, আমি আপনাদের একটা বল ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।